চ্যাটাং চ্যাটাং কথা বলা বন্ধ করবে। বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু স্যারকে কমপ্লেন করব। দেখুন স্যার, আপনি যদি আমাকে আমার হয়ে এসব কথা বলেন তাহলে আমাকে তো আমার হয়ে কথা বলতেই হবে, নইলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, তাই না? হ্যাঁ, স্রোত ঝগড়া করবে, স্যার কখনো ছেড়ে দেবে ওকে? আমি কিন্তু চুপ করেই থাকতে চাই, কিন্তু আপনি এত কথা বলেন না, আমি চুপ করে থাকতে আর পারি না। নিজের হয়ে তো কথা বলতেই হবে। ওদের মধ্যে বসিয়ে রাখবে মানে যেইভাবে টর্চার করা যায় একটা মেয়েকে, সব দিক থেকে টর্চার করে। তোকে পানিশমেন্ট দেওয়া, হ্যাঁ যেভাবেই হোক পানিশমেন্ট তোকে দেবে। মনের মধ্যে এত রাগ কেন? কি জানি ওকে দেখে আমি এত ভালো একটা ছাত্রী, এত মিষ্টি, এত স্নিগ্ধ একটা ছাত্রী, তার জন্য তাকে এতটা টর্চার করা কি ঠিক বলো? এত কথা বলে স্রোত আর কি, সার্থক টলারেট করতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এত শান্ত শিষ্ট। আস্তে আস্তে সার্থকের ওর প্রতি রাগটা কমছে। না না না, সার্থক স্যার গোয়ার, হ্যাঁ হুকোমুকো হ্যাংলা, কখনোই মানে একটুখানি সফট স্পট দেখাচ্ছে তো সঙ্গে সঙ্গে আবার খিচখিচ করতে। ওটা সবার সামনে ও প্রমাণ করছে না যে ওর সফট হচ্ছে, এটা বলছে না, ও বোঝার চেষ্টা কর সেটা। না একদমই বোঝার চেষ্টা করতে পারছি না। তুমি আমাকে যেভাবে টর্চার করো না, আমার ওটা বোঝার। সাংঘাতিক টর্চার করে গো। এভাবে বলিস না, বল সার্থক স্যার টর্চার করেছি। কি চান? আমার প্রবলেম কি? এত প্রবলেম বলেই না, কি প্রবলেম স্যার নিজেই জানে না, নিজেই বুঝতে পারে না কেন এরকম। সবাই ভুল করবে, বুঝতে পারছে হ্যাঁ, এতটাই মানে এক্সপ্রেস করতে পারছে না সেটা। বুঝতে পারছে মানে কি বলবো, হুকোমুকো হ্যাংলা। এই জানুক সবাই। এরকম করে টর্চার করেছো কাউকে? হ্যাঁ এটাই জিজ্ঞেস করে। এরকম টর্চার করেন না। তাহলে কি এই ক্যারেক্টারটাকে নিয়ে ভাবতে হয়েছে নিশ্চয়ই অনেকটা? হ্যাঁ ভেবেছি কিভাবে স্রোতকে টর্চার করা যায়, এটা নিয়ে রিহার্সাল করেছি তো আমি। রাই পুরোপুরি মানে রাই সৌর্যর সাথে যেভাবে ভালোবাসা দেখিয়েছে ফার্স্ট এপিসোড থেকে, তো ওইটা দেখে দেখে একটুখানি শেখার চেষ্টা করছি। কিন্তু আমি বলেছি আমার না, হ্যাঁ আমার না একটুখানি কি বল, একটা জলি পার্সন চাই। আমি সবসময় বলেছি এরকম একটা খারুস। সিনে ডায়লগও ছিল এই বিষয়টা। কি ডায়লগ ছিল? আবার লুকিয়ে লুকিয়ে শুনছে স্যার, আবার লুকিয়ে লুকিয়ে শুনছে আমার কেমন ছেলে চাই। কোন মেয়ের জন্য আমাকে টর্চার করছে ভাবো, ওই একটা মেয়ের জন্য আমাকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। খুব কষ্ট জীবনে, মানে কি বলবো মানে। কিন্তু জিজ্ঞেস করছি, বাস্তবে টিচারের প্রেমে কোনোদিনও পড়েছো বা টিচারকে ভালো লেগেছে? টিচারকে না, আমি না গার্লস স্কুলে পড়েছি, তো আমার সব টিচার মহিলা, তো তেমনভাবে টিচারের প্রেমে পড়াটা আমি এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু একবার একটা টিউশনে পড়তাম, সেই স্যারের আমাকে পছন্দ হয়েছিল। সেই স্যার বলেছিল এক সেমিস্টার, হ্যাঁ পুরো ফার্স্ট টার্মের মধ্যেই মা বলে, এ বাবা এরকম করে বলছে তোকে, নি পরের বাড়ি ছাড়িয়ে দেয় ওকে। মা জেনে গেছে আর কিছু করার নেই। না আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ ম্যাম দেখতে সুন্দর ম্যাম ছিল, কিন্তু বাট ওই ক্রাশ বা ওই ব্যাপারটা, চোখটা একটু দেখো, আমার থেকে অনেক সিনিয়র। এটা আমি জানতাম না, মানে আমি মৈনাকদার নাম শুনেছি আগে, মানে আমি চিনতাম তেমনভাবে চিনতাম না, বাট সবাই আমাকে বলেছিল কি মৈনাকদার আগের দিন লোক সেট হয়েছে, তো মৈনাকদা আমার হিরো। তো আমি ভাবলাম কেমন হবে, খুব কি সিরিয়াস হবে, মানে আমার থেকে বেশি কাজ করেছে যেহেতু, আমি ভেবেছিলাম একটু সিরিয়াস টাইপের হবে, আমি কেমন করে সিন করতে পারবো। বাট ফার্স্ট আমি এভাবে বলবো কে তুমি, আচ্ছা কেমন আছো, বলাবলি করবো না, আমি বলাবলি করবো না, একেবারে সিনে গিয়ে করবো সবকিছু। হ্যাঁ খুব কঠিন। আগের দিন ওর ইন্টারভিউ নিয়েছিল, খুব নাকি লেকপুলিং করো? আমি মোটেও না, উল্টোটা হয়। মানে আমি একটা কথা বললাম, ওটা নিয়ে সারা দিন ধরে আমাকে জ্বালানো হবে, মানে আমি ওটা ভুল বলে ফেলেছি, ওটা নিয়ে মিথ্যে কথা। এ বাবা সম্পূর্ণ মিথ্যে কথা, তুই আবার লেগ পুল করিস না। আমি ওই একটুখানি মানে কেকেআরের ফ্যান অ্যাকচুয়ালি ওটা। হ্যাঁ মানে কেকেআরের ফ্যান, মানে অস্বাভাবিক গৌতম গম্ভীরের ফ্যান। তো মানে আরেকটা আছে, আমি মানে একজনের প্রতি একটা ভালোবাসা, মানে ভালোবাসা মানে চেঞ্জ হয়ে যায় আর কি প্লেয়াররা। হ্যাঁ এটা নিয়ে আমাকে সারাক্ষণ শুনতে হয়। মানে আমার একদিন একে ভালো লাগে, তো পরের দিন মনে হয় এ বেশি ভালো খেলছে, তো ওকে বেশি ভালো লাগে। সাবধানে। হ্যাঁ হ্যাঁ ভালোবাসার প্রতি, হ্যাঁ শুধু মানে আমার সন্দেহ আছে। চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়া সেটে, আর দেখতেই পাচ্ছ দর্শকদের প্রচুর কমেন্ট, প্রচুর ভালোবাসা এই নতুন জুটিকে নিয়ে। সার্থক স্যার এবং তার ছাত্রী স্রোত দুজনকেই একসঙ্গে পেয়ে গেছি অনেকদিন পর। মানে কেমন আছো আগে বলো? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। কি খবর বলো? সবকিছু খুব ভালো, মানে একটা ভালো, আজকে খুব ভালো সেগমেন্ট আমরা শুট করতে যাচ্ছি, তাই জন্য খুবই এক্সাইটেড ওইটার জন্য। সত্যি? হ্যাঁ খুবই এক্সাইটেড আমি। কিন্তু কিছুক্ষণ আগে কি বলছিল সার্থক স্যার, কি করে জানো, রোদের মধ্যে বসিয়ে রাখে, রোদের মধ্যে বসিয়ে রাখবে মানে যেইভাবে টর্চার করা যায় একটা মেয়েকে, সব দিক থেকে টর্চার করে। তোকে পানিশমেন্ট দেওয়া, হ্যাঁ যেভাবেই হোক পানিশমেন্ট তোকে দেবে। মনের মধ্যে এত রাগ কেন? কি জানি ওকে দেখে আমি এত ভালো একটা ছাত্রী, এত মিষ্টি, এত স্নিগ্ধ একটা ছাত্রী, তার জন্য তাকে এতটা টর্চার করা কি ঠিক বলো? এত কথা বলে স্রোত আর কি, সার্থক টলারেট করতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এত শান্ত শিষ্ট। স্রোত কথা না বলে সার্থক কথা বলবে না। স্রোত ঝগড়া করবে, স্যার কখনো ছেড়ে দেবে ওকে?
আমি কিন্তু চুপ করেই থাকতে চাই, কিন্তু আপনি এত কথা বলেন না, আমি চুপ করে থাকতে আর পারি না। নিজের হয়ে তো কথা বলতেই হবে। তাহলে ক্লাসে এতগুলো স্টুডেন্ট আছে, ওর প্রতি আমার কেন রাগ সেটা আমি বুঝতে পারি। কেন বলো তো? হয়তো পুরনো কোনো কানেকশন। হ্যাঁ, সার্থক স্যার মনে মনে কোথাও ভালো লেগেছে। হ্যাঁ, পুরনো গার্লফ্রেন্ড আমার একজন ছিল, গল্পে যেটা বলেছিল যে ও সার্থককে ডিচ করে চলে গেছে, তারপর থেকে মেয়েদের প্রতি ও রাগ। তো সেই ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারের সাথে কোনো রকম কানেকশন হয়তো আছে, জানি না, গল্পে এখনো বলেনি, বোঝা যায়নি। ঠিক সেই জন্য একটা কোন মেয়ের জন্য আমাকে টর্চার করছে ভাবো, ওই একটা মেয়ের জন্য আমাকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। খুব কষ্ট জীবনে, মানে কি বলবো, মানে কিন্তু রিয়েল লাইফে মৈনাকদা এত ভালো কি আমি সার্থক স্যারকেও ক্ষমা করে দিতে রাজি। রিয়েল লাইফে স্বপ্নিলাও খুব ভালো মেয়ে, খুব কোঅপারেট করে, সবসময় সিন বলা বলি করি, আমাদের আমরা কোনো অসুবিধা হয় না। প্রথম কাজ আমাদের, কিন্তু আমাদের মনে হয় না আমরা 2-3টে কাজ করে এসেছি এর আগে, আমাদের বন্ডিংটা তো ভালো। খুব কথা বলে মিশতে। আর নাকি তুমি লেগ পুলিং করছিলে আগের দিন, ওর ইন্টারভিউ নিয়েছিল, খুব নাকি লেগ পুলিং করো। আমি মোটেও না, উল্টোটা হয়, মানে আমি একটা কথা বললাম ওটা নিয়ে সারা দিন ধরে আমাকে জ্বালানো হবে, মানে আমি ওটা ভুল বলে ফেলেছি, ওটা নিয়ে মিথ্যে কথা। এ বাবা, সম্পূর্ণ মিথ্যে কথা, তুই আবার লেগ পুল করিস না। আমি ওই একটুখানি মানে কেকেআরের ফ্যান অ্যাকচুয়ালি ওটা। হ্যাঁ, মানে কেকেআরের ফ্যান, মানে অস্বাভাবিক গৌতম গম্ভীরের ফ্যান। তো মানে আরেকটা আছে, আমি মানে একজনের প্রতি একটা ভালোবাসা, মানে ভালোবাসা চেঞ্জ হয়ে যায় আর কি প্লেয়াররা। হ্যাঁ, এটা নিয়ে আমাকে সারাক্ষণ শুনতে হয়, মানে আমার একদিন একে ভালো লাগে তো পরের দিন মনে হয় এ বেশি ভালো খেলছে তো ওকে বেশি ভালো লাগে। সাবধানে। হ্যাঁ, ভালোবাসার প্রতি মানে আমার সন্দেহ আছে। মানে এখনো পার্মানেন্ট কাউকে খুঁজে পাইনি, তাই জন্য এবার যদি ওর ক্রাশ হচ্ছে গৌতম গম্ভীর। হ্যাঁ, ওটা আমার পার্মানেন্ট ক্রাশ, ওইটা কখনো চেঞ্জ হয় না, কিন্তু তার সাথে সাথে একটা দুটো এদিক ওইদিক হতেই থাকে। হ্যাঁ, হয়ে যেতেই পারে, কোনো ব্যাপার না। মানে অফ স্ক্রিন দুজনের লেগ পুলিংটা ভালোই চলে। হ্যাঁ, যতটা সার্থক স্যার গম্ভীর মনে হয় ততটা। আর এটা অফ স্ক্রিন একদমই না, সারাক্ষণ কথা বলে। আর এটা কাজের ক্ষেত্রে আমাদের ভালো, কারণ যত আমরা কথা বলবো তত সিন করতে আমাদের সুবিধা হবে। একদমই তাই। কিন্তু অন স্ক্রিন দর্শকরা যেটা চাইছে এবার একটু ভালো লাগার ব্যাপারটা কবে আসে, সাথে সফট কর্নারটা কবে? আস্তে আস্তে গল্পে আস্তে আস্তে ওই যখন আমাদের প্রোগ্রাম হলো, কলেজ প্রোগ্রাম হলো, ওটা হওয়ার পর থেকে আস্তে আস্তে সার্থকের ওর প্রতি রাগটা কমছে। না, সার্থক স্যার গোয়ার, হ্যাঁ, হুকোমুকো হ্যাংলা, কখনোই মানে একটুখানি সফট স্পট দেখাচ্ছে তো সঙ্গে সঙ্গে আবার খিচখিচ করতে, ওটা সবার সামনে ও প্রমাণ করছে না যে ওর সফট হচ্ছে, এটা বলছে না, ও বোঝার চেষ্টা কর সেটা। না, একদমই বোঝার চেষ্টা করতে পারছি না, তুমি আমাকে যেভাবে টর্চার করো না, মানে ওটা বোঝার সাংঘাতিক টর্চার করে গো। এইভাবে বলিস না, বল সার্থক স্যার টর্চার। আমি টর্চার করি না, মৈনাকদা অস্বাভাবিক ভালো একজন মানুষ, মানে হ্যাঁ একটুখানি মাঝে স্বাভাবিক পাবে, আরে মিনিমাম বল তাহলেই হবে। না, তুমি সত্যি খুব ভালো, মানে সিরিয়াসলি খুব ভালো মানুষ। বুঝতে পারছো তো? হ্যাঁ, মানে যাতে মানে অন স্ক্রিনও একটুখানি সফট কর্নারটা পেতে পারি। স্বপ্নিলাও কো-অ্যাক্ট্রেস হিসেবে খুবই ভালো মেয়ে, আমি সবসময় বলি ভালো মেয়ে। একটু বলো, শুনবো। ভালো কাজ করে, ভালো অভিনয় করে, ভালো মেয়ে। এর আগে আমি কন্যাদানের কাজ তো দেখিনি, প্রোমো দেখেছিলাম, ও জানতাম ও কন্যাদান করে, তো এই আর কি, ও আমার কাজ দেখেনি। প্রথম দিনের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল যখন প্রথম দিনের এক্সপেরিয়েন্স ভালো, প্রথম থেকেই আমাদের বন্ডিংটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। হঠাৎ করে এটা আমি জানতাম না, মানে আমি মৈনাকদার নাম শুনেছি আগে, মানে আমি চিনতাম তেমন ভাবে চিনতাম না, বাট সবাই আমাকে বলেছিল কি মৈনাকদার আগের দিন লোক সেট হয়েছে, তো মৈনাকদা আমার হিরো। তো আমি ভাবলাম কেমন হবে, খুব কি সিরিয়াস হবে, মানে আমার থেকে বেশি কাজ করেছে যেহেতু, আমি ভেবেছিলাম একটু সিরিয়াস টাইপের হবে, আমি কেমন করে সিন করতে পারবো। বাট ফার্স্ট ডে আমি এভাবে বলবো কে তুমি, আচ্ছা কেমন আছো, বলাবলি করবো না, আমি বলাবলি করবো না, একেবারে সিনে গিয়ে করবো সবকিছু। হ্যাঁ, খুব কঠিন। আরে সত্যি আমি ভেবেছিলাম ওরকম হবে, তারপর দেখলাম কি না, বেশ মানে ফার্স্ট সিন থেকেই আমরা মানে বেশ একদম আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি, মানে ফার্স্ট সিন থেকেই আমরা রিহার্সাল করছি, কথা বলছি, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। ফার্স্ট সিন বলাবলি করতে এসেছি, সেই দিন থেকে আমার লেগ পুলিং শুরু করে দিয়েছে মৈনাকদা। হ্যাঁ, ফার্স্ট ডে ভাবো ছেড়ে দিয়েছিস, আমি করেছি একবার তো লেগ পুলা বলে। দেখো আমি যেরকম অন স্ক্রিন অফ স্ক্রিনও তো আমাকে যদি কিছু বলা হয় বিচার করবে, দর্শক তো বলছে সার্থক স্যার চেঞ্জ হন। এক্স্যাক্টলি, দেখো দর্শকও আমার সাপোর্টে আছে। করতে করতে কোথাও কি তো মনে হয় এত অত্যাচার, মেয়েটাকে রোদের মধ্যে দাঁড়িয়ে এইভাবে পানিশমেন্ট, তারপরে জ্বর নিজেই আবার দেখছে। এক্স্যাক্টলি, এটা যদি সার্থক হয় এই ব্যাপারটা ভাববে না, কিন্তু এটা যদি মৈনাক হয় সে ভাববে যে এতটা টর্চার করা উচিত নয় কাউকে। আচ্ছা তোমাদের এমনি জিজ্ঞেস করছি, বাস্তবে টিচারের প্রেমে কোনোদিনও পড়েছো বা টিচারকে ভালো লেগেছে?
টিচারকে না, আমি না গার্লস স্কুলে পড়েছি, তো আমার সব টিচার মহিলা, তো তেমনভাবে টিচারের প্রেমে পড়াটা আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু একবার একটা টিউশনে পড়তাম, সেই স্যারের আমাকে পছন্দ হয়েছিল, সেই স্যার বলেছিল এক সেমিস্টার হ্যাঁ পুরো ফার্স্ট টার্মের মধ্যেই মা বলে এ বাবা এরকম করে বলছে তোকে, নি পরের বাড়ি ছাড়িয়ে দেয় ওকে। মা জেনে গেছে আর কিছু করার নেই। না আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ ম্যাম দেখতে সুন্দর ম্যাম ছিল, কিন্তু বাট ওই ক্রাশ বা ওই ব্যাপারটা চোখটা একটু দেখো। আমার থেকে অনেক সিনিয়র, আমার স্কুল লাইফের ব্যাপারে প্রেমে পড়েছো মানে জুনিয়র বা কেউ? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, ছাত্রী জিজ্ঞেস করছে স্কুল লাইফে দেখ সবারই হয় ক্রাশ, জুনিয়র হয়, সেম ব্যাচের হয়, জুনিয়রদেরই বেশি হয় আর কি। মানে হালকা করে শুনি। হ্যাঁ তো কি আছে, সবারই হয়, অবশ্যই। কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। আমি বলছি, হ্যাঁ ঠিক, আমি সত্যিটা বলছি, জানুক সবাই। এরকম করে টর্চার করেছো কাউকে? হ্যাঁ এটাই জিজ্ঞেস করে। এরকম টর্চার করিনি। তাহলে কি এই ক্যারেক্টারটাকে নিয়ে ভাবতে হয়েছে নিশ্চয়ই অনেকটা? হ্যাঁ ভেবেছি কিভাবে স্রোতকে টর্চার করা যায়, এটা নিয়ে রিহার্সাল করেছি তো আমি। হ্যাঁ রিয়েল লাইফেও করে একটুখানি rehearsal। যেমন এই সিনেও টর্চার হবে, ও হ্যাঁ। টর্চারের ও তো টর্চারের শেষ থেকে। এবার স্রোত বলেই দাও আপনি কি চান বলুন তো। আমি বলে জিজ্ঞেস করেছি কি চান, বারবার সিনেমা আপনার প্রবলেম কি? স্যার তো প্রবলেম বলেই না, কি প্রবলেম স্যার নিজেই জানে না, নিজেই বুঝতে পারে না কেন এরকম করে। সবাই ভুল করবে, বুঝতে পারছে হ্যাঁ। এতটাই মানে এক্সপ্রেস করতে পারছে না সবাই সেটা। বুঝতে পারছে, মানে কি বলবো, হুকুমুকো হ্যাংলা। এই আচ্ছা তোমাদের জুটিটা যেখানে যে দেখছি 3টে জুটি, তার মধ্যে অন্যতম তোমরা জুটি হয়ে উঠেছো, এটা সত্যি দর্শকদের ভালোবাসা। নিজেরা কি আমি কমেন্ট পাচ্ছ স্রোতকে জিজ্ঞেস করছি, সবার বিরুদ্ধেই চলে গেছে বলতে প্রেম করছি। না 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 আমার ভীষণই ভালো লাগছে অ্যাজ এ মানে দর্শক, যখন আমি সিনগুলো দেখছি আমার মনে হচ্ছে যেন একটা দুষ্টু মিষ্টি ভালোবাসা, মানে আস্তে আস্তে হচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে, এগোচ্ছে পিছিয়ে যাচ্ছে, যে রিয়েল লাইফে হয় আর কি। মানে একেবারে তো সবসময় প্রেম হয়ে যায় না, একটুখানি এগোবো পেছোবো, ওই বিষয়টা একটা মিষ্টি ভালোবাসা মনে হচ্ছে। গল্পটা ভ্যারাইটি আছে, মানে আমাদের এমন নয় যে গল্পটা যে শুধু সিরিয়াস, কখনো রোমান্টিক হচ্ছে, কখনো হচ্ছে রোমান্সটা খুব একটা নয়, মানে যেটা হয় আর কি প্রথম ভালো লাগা, কখনো কমেডি হচ্ছে, তো ভ্যারাইটি রয়েছে। এক্স্যাক্টলি 3টে কাপল 3 রকম, মানে হ্যাঁ মানে দিদি না বোন কার থেকে প্রেমটা শিখলে, মানে রাই নাকি রাই পুরোপুরি, মানে রাই সৌর্যর সাথে যেভাবে ভালোবাসা দেখিয়েছে ফার্স্ট এপিসোড থেকে, তো ওইটা দেখে দেখে একটুখানি শেখার চেষ্টা করছি। কিন্তু আমি বলেছি আমার না, হ্যাঁ আমার না একটুখানি কি বল, একটা জলি পার্সন চাই, আমি সবসময় বলেছি এরকম একটা খারুস। সিনে ডায়লগও ছিল এই বিষয়টা, কি ডায়লগ ছিল? আবার লুকিয়ে লুকিয়ে শুনছে স্যার, আবার লুকিয়ে লুকিয়ে শুনছে আমার কেমন ছেলে চাই। নিজেকে ওরকম করে তৈরি করো না একটুখানি। চেষ্টা করছি, দেখা যাক কি গল্প আসার পরে। খারুস হলেও বাড়িতে দেখা করাবে কি করে? বাড়িতেও তো ঝামেলা, মা খুব এমনি দিদিকে নিয়ে ঝামেলা করছে। দাদা তো প্রেম করলেই বাড়ি থেকে বের করে দিতে চায় বোনদেরকে। মা তো এমনি দিদিকে নিয়ে ঝামেলা চলছেই, তার উপর আবার আরেকটা ঝামেলা হলে তো বড় বাড়াবাড়ি হয়ে যাবে এবার। একদম যাক শেষ করব, তো এরকমই খুনসুরি চলতে থাকুক। এটাও বেশ ভালো, কিন্তু টম এন্ড জেরির সম্পর্ক ভালোবাসা হয়ে গেলে তো হয়েই গেল, এটা হওয়ার আগে যেটা মজাটা, কিন্তু একটুখানি সফট হয়ে যাবে আস্তে আস্তে, সফট, আর সেই রাগটা থাকবে না। দর্শকরা চাইছেও সেটা হোক, তো অবশ্যই আমরাও চাইছি হয়ে যাবে, এবার ওই গল্পটাই আসবে। একদম দর্শকদের কি বলবো? দর্শকদেরকে বলবো আমাদেরকে যেমন তোমরা ভালোবাসছো, মানে আমাদের জুটিটাকে এত পছন্দ করছো, আরো বেশি পছন্দ করো। আর কি বলবো, আমাদের গল্পে অনেক রকমের টুইস্ট আসতে চলেছে, আর সার্থক স্যারের লাইফে অনেক রকমের রিয়েলাইজেশন আসতে চলেছে, সেটা দেখার জন্য দেখতে থাকো মিঠি ঝরা। কোন সময় বলে সেটা বলবি, 10টার সময় হবে জি বাংলাতে, হচ্ছে সোম থেকে শুক্র, দেখতে বলবেন। অবশ্যই আপনারা দেখছেন, আমরা জানি রেসপন্স সেরকম পাচ্ছি, অবশ্যই দেখবেন, এইভাবেই ভালোবাসা দেবেন। আর আমাদের সবাইকে ভালোবাসবেন, আর এই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। একদম লাস্ট একটা ডায়লগ দিয়ে শুধু শেষ করব। হ্যাঁ সার্থক স্যার স্রোত বহুত বলে, স্রোত বল। আমি তো এমনিতে সবসময় বলি, চ্যাটাং কথা বলা বন্ধ করবে, বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু স্যারকে কমপ্লেন করব। দেখুন স্যার, আপনি যদি আমার হয়ে এসব কথা বলেন, তাহলে আমাকে তো আমার হয়ে কথা বলতেই হবে, নইলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, তাই না? তোমার যা ইচ্ছা তুমি করে নাও, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমিও প্রিন্সিপাল স্যারকে আপনার নামে কমেন্ট করবো। কমপ্লেন করবে, যাও করো কমেন্ট করবো বলে ফেলেছি। আরে ঠিক আছে।